নামাজ পড়ে পড়ে কাটায় দিলেন। মায়ার নবী তার পিঠ মোবারক বিছানার সাথে লাগাই নাই। ওরে মুসলমান, মায়ার নবী নামাজ পড়তে পড়তে পাও মোবারক ফুরাই ফেললেন, তারপরেও নবী নামাজ ছাড়ে নাই। মুসলমান নবীর উম্মতের দল, নামাজ ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। এজন্য বলি রে ভাই, তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও, তাহলে আপনার আমার জীবনটা ধন্য হবে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আর কত অন্যায় করবি, আর কত মানুষের বুকে পা দিয়ে সুদের টাকা আদায় করবি, আর কতদিন যৌতুকের টাকা আদায় করবি, আর কতদিন অত্যাচার করে শ্বশুরের থেকে টাকা নিবি। মুসলমান নবীর উম্মতের দল, আজকে থেকে অন্যায় ছেড়ে দাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালা না হতে পারলে আল্লাহওয়ালার সোহবতে থাকো। আল্লাহওয়ালার সোহবতে থাকলে আল্লাহর নবী বলেন যে যার সাথে থাকবে তার সাথে তার হাসর হবে। যদি গুন্ডা বদমাইশ মাস্তানদের সাথে থাকো, ওই মাস্তানদের সাথে তোমার জাহান্নাম হবে। আর যদি বড় আলেমের সহমতে থাকো, কোন পীর কোন বুজুর্গের সহমতে থাকো, সেখানে ওই পীর এবং বুজুর্গের সহমতে জান্নাত পাবি। তবে আমি বলতে চাই বান্দা, বর্তমান জামানার যেগুলো পীর আছে তাদের বিরুদ্ধে আমার অনেক কথা আছে। তবে আমার বিষয় যেহেতু জাহান্নাম, আমি পীরের দিকে যাব না। তবে আমি হালকা একটু টাচ দিয়ে গেলাম। বান্দা হযরত শাহজালাল খাঁটি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। হযরত শাহপুরান খাঁটি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। হযরত খাজা আজমিরি, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী, তারা খাঁটি আল্লাহর ওলি, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তবে আজকে তাদের মাজারগুলোকে কেন্দ্র করিয়া তাদের যে সমস্ত ভণ্ড মুরিদেরা আছে, ওই মুরিদেরা সেখানে আস্তানা বানাইয়া, আজকে সেখানে আস্তানা বানাইয়া মুসলমানদেরকে ডাকায়। আমাদের পীর বড় আল্লাহর ওলি, আজকে যদি আমার পীরের সোহবত নাও, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবা। ওরে ভাই, এর থেকে বড় ভণ্ডামি কিছু হতে পারে না। আব্দুল কাদের জিলানী কি বলেছিল? আমি মরে গেলে আমার কবরে একটা মাজার বানাইবি বলেছে। হযরত বাইজিদ বুস্তামি বলেছিল যে আমি যদি মরে যাই আমার কবরে একটা মাজার বানাবি। হযরত বাইজিদ বলেছে। কোন আল্লাহর ওলি এই সমস্ত কথা বলতে পারে না। যে আল্লাহর ওলি বলবে আমি যদি মরে যাই আমার কবরে মাজার বানাবি, আমার কবরে কোরআন শরীফ রাখবি, আমার কবরে মোমবাতির আগুন জ্বালাইবি, আমার কবরে হজের মতো 7 তাওয়াফ ঘুরাবি। মানুষ যদি কোনো মুরিদ যদি সেখানে যায়, সব মুরিদদেরকে চতুর্পাশে 7 চক্কর ঘুরাবি, এখানে হজ করাইবি। আমি বলতে চাই ভাই, তারা পীর না, পীর নামের মতলব। কথা ঠিক? কোন পীরের মাজারে কেন্দ্র করে কোন কবর বানানো যাবে? সেখানে মোমবাতির আগুন বলবো না, আমার বিষয় জাহান্নাম। মুসলমান নবীর উম্মতের দল, এজন্য বলি আল্লাহর